আজকে আমি আপনাদের সাথে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যে একটা সঠিক তথ্য না জানার কারণে আমি আমার কত টাকা লস দিতে গিয়েছিলাম। তো তার আগেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বিএনএম এর উদ্দেশ্যে, কারণ কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে আমি আমার বেলকনিটাকে একটু ডেকোরেশন করতে চাচ্ছি। তো বেলকনি ডেকোরেশনের জন্য সবার প্রথমে আমার লাগবে একটা সোফা। সো এই সোফা মেক করতে গেলে কাঠ কাটার জন্য আমার প্রয়োজন পড়বে একটা জিগসোর। সো জিগসো কেনার জন্য আমি গিয়েছিলাম মেনলি বিএনএমে, এবং বিএনএমে গিয়ে আমি একটা জিগসো কিনেছি এবং সাথে আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি। এবং এইটার সাথে আমি এই যে বাস্তব ঘটনাটা কিভাবে রিলেটেড সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু একটা প্যালেট দিয়ে আমি আমার সোফাটাকে মেক করব বলছি, সো এই প্যালেটটা লন্ডনে কোথায় কিনতে পাওয়া যায় আমার জানা ছিল না, আদৌ কিনে কিনা সেটাও আমার সম্পর্কে জানা ছিল না। যেহেতু আমার এইটা দিয়েই সোফা মেক করতে হবে এইটা আমার চিন্তা ছিল, তো আমি যেই চিন্তা সেই আপনাদের ভাইয়া সেইটা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে কাজ করতে গিয়েই তার মাথায় আসলো যে আমরা হার্ডওয়্যারের দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে পারি। তো সেই কথা মনে হয়ে আমরা হার্ডওয়্যারের একটা দোকানে গেলাম। তো দোকানে গিয়েই আমি দোকানদারকে বললাম যে আপনাদের কাছে প্যালেট আছে? ওনারা বলল জি আছে। তখন আমরা বললাম যে প্রাইস কত? ওনারা একটু চমকে গেল, কিন্তু তারপরেও বলল যে ভিতরে গিয়ে আগে দেখেন। তো ভিতরে গিয়ে যখন আমরা দেখলাম তখন দেখলাম যে হ্যাঁ, ওনাদের কাছে প্যালেট আছে। তো দেখে এসে মেনলি আমাদের 3টা প্যালেটই প্রয়োজন ছিল। তো 3টার কথা বলে আমি যখন বললাম আপনারা পার পিস কত করে রাখবেন, ওনারা একটু কিছুক্ষণ ধৈর্য নিয়ে আমাকে বলল যে আমরা 18 টাকা করে পিস নেব। তখন আমাদের দামাদামি করে আমরা বললাম যে না, 18 টাকা না, 15 পাউন্ড আমরা দিব। টাকা বলছি, সরি, এটা পাউন্ড। 15 পাউন্ড আমরা দিব। তখন উনি বললো আচ্ছা তাহলে এখনই নিয়ে যান। যেহেতু তখন আমাদের ডেলিভারি গাড়ি ঠিক করতে হতো, যার কারণে আমরা বললাম আচ্ছা আমি একটু পরে এসে আপনাদের সাথে নিচ্ছি। বলেই আমরা একটু সামনে হাঁটতেই দেখি একটা গ্রোসারি শপ, লোকাল যে গ্রোসারি শপগুলো থাকে সেগুলোতে অনেকগুলো প্যালেট বাহিরে পড়ে আছে। তখন আমরা তাকে যেয়ে জিজ্ঞাসা করলাম যে এই প্যালেটগুলো আপনারা কি করবেন বা কত দিয়ে সেল করবেন? ওনারা একটু অবাক হয়ে হেসে বলল এটা তো আমরা সেল করি না, বরং এটা ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পে করতে হয়, তোমাদের যতগুলো ইচ্ছা তোমরা ফ্রি নিয়ে যেতে পারো। কেমন একটা মজার কথা না বলেন তো? একটু আগে আমরা যেটা 15 পাউন্ডে কিনতে যাচ্ছিলাম সেইটা কিনা রাস্তায় পড়েছিল, তারা এইটা ফেলার জন্যই টাকা পে করে। যাই হোক, আমরা তো দুইজন শুনেই খুবই অবাক হয়ে গেলাম যে আমরা যেটা 15 পাউন্ডে কিনতে যাচ্ছিলাম সেইটা তারা নাকি ফ্রি দিতে চাচ্ছে। তো যেহেতু উনি ফ্রি দিতে চাইলো তখনই তো আর সাথে সাথে নিতে পারলাম না। তার কারণটা একটাই, যে আমাদের ডেলিভারি যে গাড়িটা সেটা ঠিক করা ছিল না। তো যাই হোক, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কথাবার্তা বলে রেখে আসলাম। কিন্তু আমরা যেইখানে থাকি তার ঠিক 10 to 15 মিনিটসের ওয়ার্কিং ডিস্টেন্সে একটা বাঙালি শপে আমরা দেখলাম যে ওনাদের কাছেও এই প্যালেটগুলো ছিল। এই যে এইটাকেই বলে প্যালেট। তো এই প্যালেটগুলো ছিল। তখন আমরা ওই আঙ্কেলকে যেয়ে বললাম যে আঙ্কেল আপনাদের কাছে প্যালেট আছে? তো উনি বলল জি আছে, আমাদের গোডাউনের পিছনে আছে, আপনারা এসে নিয়ে যেতে পারেন। তখন আমি ওনাকেও জিজ্ঞাসা করলাম এটার জন্য কি আপনি পে করতে হবে আমাদেরকে? তে বললো না, পে করতে হবে না, আপনারা এসে যতগুলো ইচ্ছা নিয়ে যায়। তো এইটাই হচ্ছে একটা শিক্ষা, যে যদি আপনি সঠিক তথ্যটা না জানেন তাহলে আপনার কত টাকা লস যেতে পারে। আমি এই প্যালেটটা দিয়েই আমার সোফা মেকিং করব ব্যালকনির জন্য, এবং অবশ্যই এই সোফাটা কালারিং এবং কিভাবে মেকিং করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আপনারাও কিন্তু আমাকে একটু সাজেস্ট করতে পারেন যে এইটার আমি কি কি কালার করতে পারি এবং কেমন ডিজাইন করে আমি সোফাটাকে মেক করতে পারি। আমাকে কিন্তু কমেন্টে ছবিও দিতে পারে এবং কালারও সাজেস্ট করতে পারেন। তো যাই হোক, আমাদের তো 3টা প্যালেট নেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। খুব দ্রুতই এটা মেকিংয়ের ভিডিও নিয়ে আমার পেজে চলে আসবে অবশ্যই। আপনারা কিন্তু দেখবেন এবং জানাবেন। আরও একটা মজার কি ঘটনা হয়েছে জানেন? যে দোকানটা কাছে হওয়ার কারণে আমার যেরকম ডেলিভারি ভ্যানেরও প্রয়োজন হয়নি, এবং পার পিস প্যালেটের প্রাইস চেয়েছিল ওরা 15 পাউন্ড, তাহলে আমার লাগতো 3টা 45 পাউন্ড লাগতো। সো 45 পাউন্ডটাও লাগেনি, আবার ডেলিভারি ভ্যানও লাগতো 20 পাউন্ড। সো আমার টোটাল 65 পাউন্ডের মতো লাগতো শুধু এই সোফাটা মেকিংয়ের জন্যই। এখন কত ইজি হয়ে যাচ্ছে বলেন তো? তাই আমার মনে হয় যে কোনো জিনিসই অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে অবশ্যই সেই জিনিসটার ফলাফল ভালোই হয়। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।